আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাহেরা নওশর আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে থাকছে গ্রিন স্কোয়ার শরবত। সাথে থাকেন আর দেখতে থাকেন কিভাবে এটা বানালাম। খুব সহজে আসলে গ্রিন স্কোয়ারটা বানিয়ে নিয়েছি। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন, যেহেতু অনেক গরম। গরমের মধ্যে কিন্তু আমরা শসা খেলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সাথে পুদিনা পাতা দিয়ে যদি শরবত বানানো যায় তাহলে তার কোনো কথাই নেই। তো অবশ্যই আপনারা ঘরে বানিয়ে খাবেন। তো আসলে এই যে গ্লাসের সাথে আসলে অনেক পুরনো স্মৃতি জড়ানো। অনেকে বলবেন গ্লাস কি আপনাদের ঘরে নাই? এরকম না, আসলে এটা আমার আম্মার অথবা ফুফুর হতে পারে। তো জানি না কার এটা। তারপরেও আসলে আমি স্মৃতি হয়ে থাকার জন্য আসলে ভিডিওটা করা। এই গ্লাসের মধ্যে আসলে শরবতটা ঢেলেছি। তো এই তো পুদিনা পাতা আর কাঁচামরিচ দিব একটার মতন, আর দিব শসা, আর দিব সুগার সিরাপ, আর সাথে থাকবে বিট লবণ আর বরফের কুচি। তো আমি বরফের কুচি দিব না, যেহেতু বরফের কুচি দিচ্ছি না, ঠান্ডা পানিটা দিব। তো এই তো খুব সহজ এবং সিম্পল ভাবে কিন্তু আমি বানিয়ে নিয়েছি গ্রিন স্কোয়ার যে শরবতটা। তো আপনারা অবশ্যই ঘরে এভাবে বানিয়ে খাবেন, যেহেতু অনেক গরম। আমরা কিন্তু চাইলেই এ ধরনের শরবত খেতে পারি, স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয়। তো এই তো প্রথমে শসাটা কেটে নিচ্ছি। শসাটা কিপ করে কেটে কিছুক্ষণ লবণ একটু দিয়ে রেখে দিব। একটু লবণ দিয়ে রেখে দিব, প্রায় 5 মিনিটের মতন রেখে দিব, একটু যাতে সফট হয় এই জন্য রেখে দিব। তারপরে পুদিনা পাতা, শসা আর সুগার সিরাপ, বাকি যে উপকরণগুলো ব্লেন্ডারে দিয়ে দিব। এই তো আমার লবণ মাখানো হয়ে গেছে। তারপরে কাঁচামরিচটাও কেটে নিব। এই তো পুদিনা পাতাগুলা দিয়ে দিলাম, যেহেতু গ্রিন স্কোয়ারটা বানাবো তো অবশ্যই পুদিনা পাতা দিতে হবে। শেষে সাথে দিয়ে দিলাম শসা। আমি কিন্তু যেহেতু গ্রিন হবে সবকিছু, তাই আর ছোলায়া নেই, কুসাটা রেখে দিয়েছি। আর সাথে বিট লবণটাও দিয়ে দিলাম, হাফ টি স্পুনের মতন দিয়ে দিলাম বিট লবণটাও। এই তো এখন আসছে সুগার সিরাপের পর্ব। আপনারা চাইলে কিন্তু চিনিও দিতে পারেন, আর আমার কাছে ছিল সুগার সিরাপ, তাই আমি সুগার সিরাপটাই দিলাম। চিনির মতনই হয় সুগার সিরাপ গুলা। তো আপনারা এগুলোও দিতে পারেন। তারপরে ব্লেন্ডারে দিয়ে দিলাম, ব্লেন্ড হয়ে যাচ্ছে। এত টেস্ট হয় কি বলবো, একবার হলেও করে বানিয়ে খাবেন। এই তো আমার বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, এর চেয়ে যদি বেশি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ভিডিও দেখেন এবং আমাকে ফলো করেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত দূর আগানোর জন্য আসলে এত এত সাপোর্ট করেছেন। তো এই গ্লাসের সাথে বলছিলাম না, আপনাদের সাথে অনেক স্মৃতি জড়ানো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।